প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ভিন্নধর্মী নানা পদক্ষেপে বারবার আলোচনায় এসেছেন তারেক রহমান। সাধারণ পোশাক, ভিআইপি রাস্তা ব্যবহার না করা, এসব সিদ্ধান্ত ইতিমধ্যেই নজর কেড়েছে অনেকের। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এক অন্য বিষয়। গাড়ির ভেতরে বসে ফোনে কথা বলছিলেন তারেক রহমান, আর সেই মুহূর্তের একটি দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর সেই থেকেই শুরু হয়েছে নতুন কৌতূহল। কেমন এই ফোন, ঠিক কোন মডেল এটি, এ নিয়ে এখন নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ফোনটির নকশা, ক্যামেরা ও ফিচার নিয়ে করছেন নানা বিশ্লেষণ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। কেউ বলছেন এটি নতুন কোনো মডেল, আবার কেউ দাবি করছেন এটি বিশেষ সংস্করণের একটি স্মার্টফোন। সব মিলিয়ে একটি ছোট্ট দৃশ্য থেকেই তৈরি হয়েছে বড় কৌতূহল, আর সেই ফোন নিয়ে এখন সরগরম নেট দুনিয়া। অনলাইনে ঢু মেরে দেখা গেছে প্রধানমন্ত্রীর হাতে দেখতে পাওয়া ফোনটি সিরিন ল্যাবসে তৈরি সিরিন ফিনি মডেলের একটি ফোন। সিরিন ফিনি হলো বিশ্বের প্রথম ব্লকচেইন নির্ভর স্মার্টফোন, যা প্রথম রিলিজ হয় 2018 সালের মে মাসে। তবে জনপ্রিয়তা পেতে শুরু করে 2018 সালের শেষ দিকে। ফোনটিতে স্ন্যাপড্রাগনের প্রসেসর এবং সিরিনের নিজস্ব অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। ফোনটির সবচেয়ে রহস্যময় দিক হলো এর উচ্চ স্তরের সিকিউরিটি ব্যবস্থা। তথ্য প্রযুক্তির এই যুগে একজন প্রধানমন্ত্রীর ফোন যতটা সুরক্ষিত থাকা প্রয়োজন, সিরিন ফিনি তার সবটুকু পূরণ করে। ফোনটির বিশেষ বৈশিষ্ট্য হলো একটি গোপন স্ক্রিন। যিনি ফোনটি ব্যবহার করবেন তাকে প্রথমে ডাবল সিকিউরিটি চেক পার হতে হবে। ফোন খুলতে গেলে ফোনের উপরের অংশ থেকে আলাদা একটি স্ক্রিন বের হয়। এরপর মূল স্ক্রিনের সঙ্গে ওই গোপন স্ক্রিনে প্রদর্শিত নম্বর মিলিয়ে ব্যবহারকারী ফোনটি চালাতে পারেন। এই ধরনের সিরিন ল্যাবের ফোনের দাম সাধারণত 999 থেকে $3500 পর্যন্ত হয়, যা বাংলাদেশি টাকায় 1,20,000 টাকা থেকে প্রায় 4 লাখ পর্যন্ত। এই ফোনটি প্রিমিয়াম সিকিউরিটি হিসেবে বিশ্ববাজারে পরিচিত। তবে সিরিনের এই ফোনটি বাজারে পাওয়া প্রায় দুষ্কর। আর এই ফোনের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন বিশ্ববিখ্যাত ফুটবলার লিওনেল মেসি। সবকিছু বিশ্লেষণ করে বলা যায়, এই ফোন শুধু একটি যোগাযোগ মাধ্যম নয়, এটিকে একটি নিরাপত্তার দুর্গ বললেও ভুল হবে না। আর প্রধানমন্ত্রীর হাতে এই ফোন দেখলেই বোঝা যায় সিকিউরিটি আর প্রাইভেসির ক্ষেত্রে তিনি কোনো ছাড় দেন না। সঞ্জিদা আফরিন, এনটিভি অনলাইন।